হাই এভরিওয়ান। আজকের এই লেকচারে আমরা জাভা এর অপারেটরস নিয়ে পড়াশোনা করব। সো প্রথমেই আমরা শুরু করব অ্যারিথমেটিক অপারেটরস দিয়ে, যেখানে একেবারে শুরুতে আমরা দেখতে পাচ্ছি অ্যাডিশন, এরপর আছে সাবট্রাকশন, এরপর আছে মাল্টিপ্লিকেশন, এরপর আছে ডিভিশন, এবং সবশেষে আপনারা যেই অপারেটরটাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মডিউলাস বা মড। এখন এই প্রথম তিনটা প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন এগুলো কিন্তু আমরা নর্মাল যোগ বিয়োগ গুণ যেভাবে করি সেটাই কিন্তু। সো আমি আপনাদের সুবিধার জন্য এই তিনটা অংশকে আপাতত একটু রান করে দেখাই, যেগুলো সিম্পলি নর্মাল ভাবেই কাজ করছে। আমি এটাকে একটু রান করি। সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে 5 প্লাস 5 10 আসলো, 5 মাইনাস 5 0, 5 মাল্টিপ্লাই 5 25। তো এখন এগুলোতে খুব বেশি তেমন সমস্যা নেই, বাট আমি আপনাদেরকে একটু ইউনিক জিনিস দেখাবো। যেমন ডিভিশন, এই যে অ্যারিথমেটিক অপারেটরস এর ডিভিশন, এক্ষেত্রে চলুন প্রথমেই আমরা একটা কাজ করি, আমরা একটা ক্যালকুলেশন করি যেখানে আমি আসলে 13 কে ডিভাইড করেছি 2 দিয়ে। এখন আপনারাই বলুন তো, আমি যখন 13 কে 2 দিয়ে ডিভাইড করছি আমার আলটিমেট অ্যান্সার কিন্তু আসার কথা 6.5। খেয়াল করুন 6.5, বাট আমি যখন এই প্রোগ্রামটাকে রান করছি আমি আগের অংশগুলোকে কমেন্ট আউট করে দেই। আমি আগের অংশ যেগুলো আছে সেগুলোকে আমি এখানে কমেন্ট আউট করে দিচ্ছি এবং এটাকে রান করছি 13 ডিভাইডেড বাই 2। আমি রান করার সাথে সাথে আমাকে দিচ্ছে 6, কিন্তু আমার আসার কথা ছিল কিন্তু 6.5। খেয়াল করুন আমাকে কিন্তু দেওয়া হচ্ছে 6 কেন? এর পেছনের রিজন হচ্ছে আপনি যদি ডিভিশন অপারেটরের দুই পাশেই ইন্টিজার রাখেন, ঠিক আছে? আবার আমি এখানে বলি, আমাদের এখানে কি আছে? ডিভিশন সাইনের লেফটেও ইন্টিজার আছে, রাইটেও ইন্টিজার আছে। তো আপনি যদি ডিভিশন সাইনের দুই পাশে ইন্টিজার রাখেন আমার আলটিমেট অ্যান্সারটা কিন্তু ইন্টিজারে আসবে। কাজেই এটা আসার কথা ছিল 6.5, কিন্তু যেহেতু আপনার দুই পাশেই ইন্টিজার আছে এই কারণে এই 6.5 6 হয়ে যেতে বাধ্য হলো, কারণ 6 হলে সে হবে ইন্টিজার, কিন্তু সে যদি 6.5 থেকে যায় তাহলে কিন্তু সে ফ্র্যাকশনে থেকে যাবে। সো সেটা নেওয়া যাচ্ছে না, দুই পাশেই যেহেতু ইন্টিজার আছে। আচ্ছা, এখন ধরুন আমি যে কোনো এক সাইডে ফ্র্যাকশন সংখ্যা দিলাম। যেমন দেখুন আমি কিন্তু এখানে 13.0 দিয়েছি এবং সেটাকে ডিভাইড করছি 2 দিয়ে। এই একই জিনিস কিন্তু আগেরটাতে আমাকে অ্যান্সার দিয়েছে 6, কিন্তু খেয়াল করবেন এই যে 13.0 একে আমি 2 দিয়ে ডিভাইড করছি, এক্ষেত্রে কিন্তু আমি অ্যান্সার হিসেবে 6 পাবো না, আমি পাবো 6.5। কেন? কারণ আমি ডিভিশনের যে কোনো এক সাইডে যদি ফ্র্যাকশন দেই তাহলে কিন্তু আমার আলটিমেট যে অ্যান্সার আসে সেটা কিন্তু ফ্র্যাকশনেই আসে। দেখুন আমি আপনাকে দেখাই। সো আমি আগেরটা কমেন্ট আউট করে দিচ্ছি এবং আমি কারেন্ট 10 নাম্বার লাইনের লাইনটাকে আমি এখন রান করি। সো আমি এটাকে রান করছি। এই যে খেয়াল করুন এখন কিন্তু ঠিক আমাকে 10 নাম্বার লাইনের কারণে 6.5 দিচ্ছে, তাই না? সো কেন? কারণ হচ্ছে আমার লেফট সাইডটা এখন ফ্র্যাকশনে আছে। এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, আচ্ছা ঠিক আছে বুঝলাম আপনার লেফট সাইডটা ফ্র্যাকশনে আছে, রাইট সাইড যদি ফ্র্যাকশনে থাকে, হ্যাঁ তাও কিন্তু আমাকে ফ্র্যাকশন অ্যান্সারই দিবে, কারণ আমি কি বলেছি যে কোনো এক সাইড যদি ফ্র্যাকশনে থাকে আমার আলটিমেট অ্যান্সার কিন্তু ফ্র্যাকশনেই আসবে। আচ্ছা, সো আমি এটাকে একটু কমেন্ট আউট করছি। আমি আপনাদেরকে এখন দেখাই যে লেফট সাইডে ফ্র্যাকশন না থেকে যদি রাইট সাইডে ফ্র্যাকশন থাকতো তখন কি আমাকে 6.5ই দেখাতো কিনা। সো আমি এটাকে আবারও রান করি। দেখতে পাচ্ছেন এখনো কিন্তু আমাকে 6.5ই দিচ্ছে। এরপরও যদি আপনি প্রশ্ন করেন, আচ্ছা ঠিক আছে আপনি তো বলেছেন যে কোনো এক সাইডে যদি ফ্র্যাকশন থাকে আমার আউটপুটটা আলটিমেটলি ফ্র্যাকশনে আসবে, দুই সাইডেই যদি থাকে, হ্যাঁ আপনি তো বুঝতেই পারছেন এক সাইডে থাকলে যদি ফ্র্যাকশনে আমাকে আউটপুট দেয়, দুই সাইডে থাকলে তো এটা দিবেই। সো আমি দুই সাইডে ফ্র্যাকশনটাও একটু চেক করে আপনাদেরকে দেখাই এবং আমি এটাকে কাটি। এখন কিন্তু একদম লাস্টের যেই অপারেশন সেটা আমি করছি। আমি এটাকে রান করলাম। খেয়াল করুন এখনো কিন্তু আমাকে 6.5 দিচ্ছে। আমার কিন্তু 12 নাম্বার লাইনটা রান হচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে যদি আমি ডিভিশনের দুই সাইডে ইন্টিজার রাখি বাধ্যতামূলক আমার আউটপুটটা কিসে আসবে? ইন্টিজারে আসবে। আর আমি যদি ডিভিশনের যে কোনো এক সাইডে ফ্র্যাকশন রাখি তাহলে কিন্তু আমার আউটপুট কিসে আসবে? সিম্পলি ফ্র্যাকশনেই আসবে। জাস্ট দুটো ইন্টিজারের আরেকটা এক্সাম্পল দেখাই। সো চলুন আমি এখন এইটাকে কমেন্ট আউট করে আমি সিম্পলি এখানে দেখাচ্ছি। সো আমি এখন কি করব? আমি সিম্পলি 25 কে ডিভাইড করব 2 দিয়ে।
খেয়াল করুন আমার আলটিমেট অ্যান্সার কিন্তু আসার কথা কত 12.5 12.5 আমি এটাকে এখন রান করি দেখুন 12.5 এর জায়গায় আমাকে দিচ্ছে 12 ওই যে দুই সাইডই ইন্টিজার কাজেই সে কি করছে সে ফ্র্যাকশনে আউটপুট দিতে পারছে না কাজেই 12.5 থেকে সে কি করলো 0.5 টাকে বাদ দিয়ে সিম্পলি একটা ইন্টিজার আমাকে দিল সো আশা করি আপনারা এই ডিভিশনের ব্যাপারটা ধরতে পেরেছেন সো আমরা এখন অ্যারিথমেটিক মড অপারেটরটা কিভাবে কাজ করে সেটা একটু দেখে আসি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা 17 কে 5 দিয়ে মড করেছি এই মড অপারেটরটা আমাদেরকে আসলে রিমাইন্ডার বা ভাগশেষ দিয়ে থাকে যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 17 মড 5 এখন এটা আসলে কিভাবে কাজ করবে 17 মড 5 মানে কিন্তু আমাকে প্রথমে 17 কে 5 দিয়ে ভাগ করে দেখতে হবে সো আমি একটা কাজ করি আমি ফার্স্টেই 17 কে 5 দিয়ে ডিভাইড করি সো আমি এখানে লিখলাম 17 আমি কমেন্টে কাজ করছি সো আসলে এটা কয়বার যায় লেফটে 5 আর আমি মাঝে 17 দিয়েছি 5 কয়বার যায় 5 কিন্তু 3 বার যায় তাহলে আমি যদি 3 ইনটু 5 করি তার মানে আসলে আমার এখানে কত হচ্ছে 15 তাই না 3 5 15 সো তাহলে পরে এই ক্ষেত্রে আমার রিমাইন্ডারটা কত থাকে আমি একটু উপরে দিচ্ছি এই ক্ষেত্রে আমার রিমাইন্ডারটা কত থাকে আমি এখানে একটা টান দেই ওকে সো 17 থেকে 15 গেলে আমার রিমাইন্ডার থাকছে হচ্ছে 2 আমি এই পাশে একটু লিখে দিই এটা হচ্ছে রিমাইন্ডার সো রিমাইন্ডার আর এখানে আপনারা যেই ভ্যালুটা দেখতে পাচ্ছেন রাইট সাইডে সেটাকে কিন্তু বলা হয় কোশেন্ট তো আমি এখানে একটু লিখে দিচ্ছি কিউ ইউ ও টি আই ই এন টি ঠিক আছে কোশেন্ট সো আমরা কিন্তু মডের ক্ষেত্রে সব সময় নিচেরটা নিব ভাগশেষটাকে নিব রিমাইন্ডারটাকে নিব রাইট সো এখন তার মানে কি তার মানে হচ্ছে এইটা করলে আমার 2 পাওয়ার কথা ছিল সো আমি আসলেই 2 পাচ্ছি কিনা একটু আপনাদেরকে রান করে দেখাই রান করছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 2 পেয়েছি ঠিক আছে ভাগশেষ বা রিমাইন্ডারটা পেয়েছি আচ্ছা ভালো কথা তাহলে এখন যদি আমি একটা কাজ করি এই 17 মড 5 এটা তো আপনারা দেখতে পেয়েছেন তাহলে আমি একটা কাজ করি আমি এটাকে কমেন্ট করে দেই এবং পরেরটাকে নিয়ে কাজ করি 5 মড 17 তাহলে 5 মড 17 এটার অ্যান্সার কি হবে তাহলে আমাকে কি করতে হবে 5 কে 17 দিয়ে প্রথমে ভাগ করতে হবে সো আমি এখানে লেফটে লিখছি 17 এবং মাঝে লিখি 5 আচ্ছা এখন আপনারা আমাকে একটু বলুন তো 17 আসলে 5 এর জন্য কয়বার যায় সে কিন্তু একবারও যায় না 0 বার যায় তাই না এগুলো ছোটকালের ম্যাথমেটিক্স আমাদের সো 17 0 বার গেলে 17 ইনটু 0 আমাদের কত হয়ে যাচ্ছে 0 তাহলে আলটিমেটলি আমার রিমাইন্ডার কত থাকবে 5 দেখতে পাচ্ছেন রিমাইন্ডার কিন্তু 5 থাকছে সো আমি এটাকে আবারও আপনাদের সামনে রান করে দেখাই যে আমাকে আসলেই 5 আসে কিনা এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 5 পাচ্ছি আমার রিমাইন্ডার এসছে 5 আমি কিন্তু 5 পাচ্ছি আমরা কিন্তু ভাগফল নিব না ভাগশেষ নিব নিচেরটা নিব মডের ক্ষেত্রে আচ্ছা দুটো ইন্টারেস্টিং ইস্যু আছে এখানে ইন্টারেস্টিং ইস্যু বলতে কি এখন ধরুন আমি যদি 0 কে 7 দিয়ে মড করতে যাই তখন কি হবে 0 কে 7 দিয়ে মড করতে চাচ্ছি একইভাবে আমি এটাকে ইমপ্লিমেন্ট করব আমি কি করব 0 কে প্রথমে 7 দিয়ে ভাগ করব সো আমি এখানে 17 এর জায়গায় সিম্পলি লিখি 7 আমি এখানে লিখছি 0 মাঝখানে লিখলাম 0 আচ্ছা এখন আপনারাই বলুন তো ওই আগের কেসে কিন্তু আমি এটাকেও সরিয়ে দিই এই যে রিমাইন্ডারে যেটা ছিল আমি সেটাকেও সরিয়ে দিই এখন আপনারাই বলুন যে আমার 7 0 এর জন্য কয়বার যায় আসলে 0 বার একবারও যাচ্ছে না তাহলে 7 0 0 আলটিমেটলি কিন্তু আমার রিমাইন্ডার কত থাকবে 0 থাকবে কাজে আমি এটাকে আপনাদের সামনে রান করিয়ে দেখাই দেখি কি হয় দেখতে পাচ্ছেন 0 আসলো কিন্তু কাজে আপনারা বুঝতে পারছেন যে আসলে আমরা কিভাবে এই মডটাকে কাজ করাই বা মডটা কিভাবে কাজ করে তবে এখানে একটা কাহিনী আছে একটু একদম লাস্টেরটা দেখি তো এটা বেশ ইন্টারেস্টিং আপনাকে যদি আমি বলি যে আচ্ছা 7 কে 0 দিয়ে মড করলে কত হয় তার মানে আপনি প্রথমেই চিন্তা করবেন হ্যাঁ তাহলে আমি একটা কাজ করি 7 কে 0 দিয়ে প্রথমে ভাগ করব সো আমি এখানে লিখব 0 আর এখানে মাঝে আমি দিব 7 তারপরে আমার দেখা যাক কি আসে কোনটা আসে তো একটা জিনিস আপনি আমাকে বলুন তো আমরা কি কোনো একটা সংখ্যাকে 0 দিয়ে ডিভাইড করতে পারি কিনা কোনো একটা সংখ্যাকে 0 দিয়ে ডিভাইড করতে পারি দেখি আমি এখানে অপারেটরটা কি দেয় আমাকে ম্যাথমেটিক্যালি তো আমরা জানি 0 দিয়ে ডিভাইড করা যায় না সো অপারেটর কি দেয় একটু দেখি আমি এটাকে রান করি সো আমি এটাকে রান করি খেয়াল করুন অপারেটর কিন্তু আমাকে কোনো আউটপুট দিচ্ছে না উল্টো আমাকে বলছে এক্সেপশন
ঠিক আছে, এগুলো জিনিসপত্র আমরা পরে বুঝবো। বাট আমাকে কি বলছে, এটা করা যাচ্ছে না। ঠিক আছে, কেন? কারণ হচ্ছে এই যে ডিভাইডেড বাই জিরো, কোনো কিছু আমরা কি জিরো দিয়ে ডিভাইড করতে পারি? ম্যাথমেটিক্যালি তো সেটা সম্ভব না। কাজেই অপারেটরও কিন্তু এই মড অপারেটরের ক্ষেত্রে এটাও কিন্তু একইভাবে কাজ করছে। আশা করি আপনারা এই মড অপারেটরের কিভাবে কাজ হয় সেটা ধরতে পেরেছেন। সো এখন আমরা কথা বলবো অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে, এবং আপনারা যদি খেয়াল করেন এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা মূলত কি, এটা মূলত কিন্তু এই ইকুয়ালস টু সাইনটা, ঠিক আছে? এবং আপনারা খেয়াল করুন আমরা কিন্তু অ্যারিথমেটিকে প্লাস পড়েছি, মাইনাস পড়েছি, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মড পড়েছি, এবং আপনারা খেয়াল করুন এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা এগুলোর সাথে কিন্তু মিক্স হয়ে গেছে, তাই না? এই যে প্লাস ইকুয়ালস টু, দেন মাইনাস ইকুয়ালস টু, মাল্টিপ্লাই ইকুয়ালস টু, ডিভিশন ইকুয়ালস টু এবং মড ইকুয়ালস টু, এগুলোও কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে, প্রথমটাকে যেমন বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট, এরপরেরটাকে বলা হচ্ছে অ্যাডিশন ইকুয়ালস। ঠিক আছে, অ্যাডিশন ইকুয়ালস। এরপরেরটাকে বলা হচ্ছে সাবট্রাকশন ইকুয়ালস। এরপরেরটাকে বলা হচ্ছে মাল্টিপ্লিকেশন ইকুয়ালস। বুঝতেই পারছেন, এরপরেরটাকে বলা হবে ডিভিশন ইকুয়ালস, এরপরেরটাকে বলা হবে মডিউলাস ইকুয়ালস, তাই না? আচ্ছা, তো এগুলো কিন্তু দেখুন এই যে অ্যারিথমেটিকের সাথেই কিন্তু এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা মিক্স হয়ে গেল। আচ্ছা, সো আসলে অ্যাসাইনমেন্ট অপারেটরটা এখানে করছে কি? এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা দেখুন এই যে আইটেম একটা ভ্যারিয়েবল এবং 40 একটা ভ্যালু, এই যে 40 ভ্যালু, এই 40 ভ্যালুটা রাইট সাইডে আছে, এই ভ্যালুটাকে সে কি করছে, এই ভ্যারিয়েবলে অ্যাসাইন করছে, তাই না? রাইট সাইডে যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে সে কিন্তু লেফটে ভ্যারিয়েবলে অ্যাসাইন করছে। এটাই কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। এখন যখন এইরকম মিক্স আকারে আপনারা অ্যাসাইনমেন্ট অপারেটর দেখবেন, ফর এক্সাম্পল প্লাস ইকুয়ালস টু, আমি এখানে একটা সিম্পল এক্সাম্পল নিয়েছি, জাস্ট এ বি ভ্যারিয়েবল নিয়ে দেখিয়েছি, আপনারা একটা পূর্ণ ওয়ার্ড নেবেন। সো আমি এখানে এ তে প্রথমেই রেখেছি 10, তার মানে বোঝাই যাচ্ছে যে ও আসলে কি করছে, অ্যাসাইনমেন্ট অপারেটর রাইট সাইডের ভ্যালুটা লেফট সাইডের ভ্যারিয়েবলে স্টোর করছে, 10 কে এ তে স্টোর করছে। আচ্ছা, আরেকটা নিয়েছি 15, 15 রাইট সাইডের ভ্যালু লেফটের বি তে স্টোর হচ্ছে। এখন যখন আপনারা দেখবেন এদের মধ্যে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, যেটা কিনা কি অপারেটর, অ্যাডিশন ইকুয়ালস, এটা কিন্তু অ্যাডিশন ইকুয়ালস। এখন এটাকে আমরা কিভাবে সলভ করব? খেয়াল করুন এই অ্যাসাইনমেন্ট অপারেটরটাতে আমরা কিন্তু সবসময় রাইট থেকে লেফটের দিকে যাব, ঠিক আছে, রাইট টু লেফট। সেটা কিরকম খেয়াল করুন, বি প্লাস ইকুয়ালস টু এ, রাইট টু লেফট, তার মানে কি রাইটে কোন অপারেটরটা আছে, রাইটে কিন্তু ইকুয়াল সাইন আছে, খেয়াল করুন এই যে রাইটে ইকুয়াল সাইন। সো আমরা এই যে অ্যাডিশন ইকুয়ালস অপারেটর, এটার রাইট অপারেটরটাকে প্রথমে লিখব। সো বি রাইট অপারেটরটা কি, ইকুয়ালস টু, বি ইকুয়ালস টু বি, এরপর এই যে প্লাস ইকুয়ালস এর লেফটে কে আছে, লেফটে আছে প্লাস, সো এখানে লিখবো সিম্পলি প্লাস এ, তাই না? বি ইকুয়ালস টু বি প্লাস এ। আচ্ছা, এটা যদি লিখি, এটা লেখা যেই কথা আর এটা লেখা কি সেম কথা? বি ইকুয়ালস টু বি এর ভ্যালু কত, 15, আর এর ভ্যালু কত, সিম্পলি 10। তাহলে 15 প্লাস 10 এ দুটো মিলে হবে 25। বুঝতে পারছেন? সো আমি যদি এখন আপনাদেরকে এটা রান করে দেখাই, এই যে দেখুন আমি 25 পাচ্ছি। সো আমরা একটা কাজ করি, আমরা আরেকটা স্যাম্পল দেখি যে কিভাবে এই জিনিসটা করতে হয়। সো এখন আমি এটাকে একটু চেঞ্জ করে দেই। সো ধরে নেই এখন আমার এতে আর 10 নেই, এতে আছে 100, দেন আমার এখানে 15 নেই, এখানে আমি সিম্পলি দিলাম 99। আচ্ছা, এখন এই জায়গায় এই প্লাস ইকুয়ালস টু কে আমি করে দিচ্ছি মড ইকুয়ালস টু। ঠিক আছে, তার মানে এটা কি, এটা এখন আর অ্যাডিশন ইকুয়ালস নেই, এটা হয়ে গেছে মডিউলাস ইকুয়ালস, তাই না? আচ্ছা, তো এখন এটাকে আমরা কিভাবে করব? ওই যে একই একই রকম হিসেব। সো এই মড ইকুয়ালস, এই যে অপারেটর দেখতে পাচ্ছেন, এটা রাইট সাইড প্রথমে। সো বি রাইট সাইডে কি আছে, ইকুয়ালস, বি ইকুয়ালস টু বি, তারপর কি আছে, মড, রাইট টু লেফট, এগেন রাইট সাইড আগে তারপর লেফট, এরপর আছে মড। সো বি মড এ, এটা লেখা যেই কথা, তাহলে আমি যদি এটাকে এভাবে লিখি, বি ইকুয়ালস টু বি এর ভ্যালু কত, 99, মড এর ভ্যালু কত, সিম্পলি 100। আমরা কিন্তু একটু আগেই দেখেছি এই একটা ছোট সংখ্যাকে একটা বড় সংখ্যা দিয়ে মড করলে ছোট সংখ্যাটাই থাকবে, সো এটা কি হয়ে যাবে, 99। তাহলে এখন আপনাদেরকে এই পার্টটা রান করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন 99 পাচ্ছি। তাহলে একটা কাজ করি, তো এখন আপনাদের জন্য একটা প্রবলেম দেই, দেখি আপনারা পারেন কিনা। আমি প্রবলেমটা এখানে লিখবো এবং একটু হিন্টও দিয়ে দিব, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এটার অ্যান্সার জানাবেন। সো প্রবলেমটা হচ্ছে এরকম, আমরা এখন একটা কাজ করি, আমরা সিম্পলি এই এর ভ্যালুটা করে দেই 98। ঠিক আছে, 98।
আর বি এর ভ্যালুটা আমরা করে দিচ্ছি 104। ফাইন। এখন আমি এখানে সিম্পলি লিখবো ডিভিশন ইকুয়ালস টু, তাহলে এটা যদি আমি লিখি তাহলে আমি জাস্ট একটু বলি এটাতে কি করতে হবে। প্রথমেই আমি কি করব, এগেইন ডিভিশন ইকুয়ালস টু এর রাইট অংশ, রাইট অপারেটর। সো বি ইকুয়ালস টু, তারপর কি বি কি আছে এরপর লেফটে ডিভিশন আছে, সো সিম্পলি আমি এখানে বসাবো ডিভিশন এ। দেখি তো আপনারা এটার অ্যানসারটা আমাকে বের করে দিতে পারেন কিনা। আমি কনফিডেন্ট যে আপনারা পারবেন।